প্রবাসী যোদ্ধার মরদেহ এসেছে আজ চট্টগ্রামে চট্টগ্রাম বিমানবন্দর থেকে। এখন সেই মরদেহগুলো তাদের স্বজনরা আসলে গ্রহণ করছেন। গেল ৮ অক্টোবর ৮ প্রবাসী একসাথে মৃত্যুবরণ করে সড়ক দুর্ঘটনায়। চট্টগ্রামেরই এই ৮ প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তারা আসলে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তারপর সেখানে যে দূতাবাস এবং নানা প্রক্রিয়া শেষ করে আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহগুলো এসেছে। ৮টি মরদেহ, ৮টি পরিবার একেবারেই নিঃস্ব। কেউ গিয়েছে দুর্ঘটনায় মারা যাওয়ার 1 মাস আগে, কেউ গিয়েছে 4 মাস আগে, কেউ গিয়েছে বছর খানিক আগে। যখন গিয়েছিল তখন আসলে স্বপ্ন নিয়ে আসলে পরিবারকে ভালো রাখার একটি স্বপ্ন নিয়ে আসলে তারা দেশের বাইরে পাড়ি জমান। তারপর সেখান থেকে আসলে আজকে এভাবে আসলে তাদের মরদেহ, অর্থাৎ 8 জন প্রবাসী ওমান প্রবাসীর মরদেহ একসাথে আজ চট্টগ্রামে এসেছে, যাদের 7 জনের বাড়ি সন্দ্বীপ। অর্থাৎ পুরো সন্দ্বীপ এখন শোকাহত, পুরো সন্দ্বীপের মানুষের মাঝে এখন শোক বিরাজ করছে। 7 জন মানুষ একসাথে প্রাণ হারিয়েছে, 7 জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা একসাথে প্রাণ হারিয়েছে। আমরা কথা বলবো এখানে যারা আসলে মরদেহগুলো নিতে এসেছেন, গ্রহণ করতে এসেছেন তাদের সাথে। সকালে আপনারা এগুলো কিভাবে নিয়ে যাবেন? এখানে আমরা স্পিড নিয়ে যাবো সন্দ্বীপে। যেমনটা আমরা শুনেছি যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে আপনারা একসাথে 7টি মরদেহের জানাজার ব্যবস্থা করেছেন, এটি সম্পর্কে একটু বলবেন। আমরা আমাদের সন্দ্বীপের সর্ববৃহৎ একটা স্কুলের ওখানে আমরা এই জানাজার ব্যবস্থা করেছি, যেহেতু আমাদের টিএনও সাহেব প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে এখানে এত লোকের জায়গা হবে না, এই জন্য আমরা স্কুল এটা পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আমরা এইটার জানাজার ব্যবস্থা। আমরা শুরু থেকে শুনেছিলাম যে 8টি মরদেহের কথা, আমরা খুব সম্ভবত 7টি অ্যাম্বুলেন্স 7টি মরদেহ পেয়েছি। 7টি হলো আমাদের সন্দ্বীপের, 1টি হলো রাউজানের। টোটাল 8টি লাশ। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে আমরা দেখলাম একেবারে এই মৃত্যুর ঘটনা শুরু থেকে আপনারা নজরদারিতে রেখেছিলেন মরদেহগুলো আসা পর্যন্ত। দর্শক, আমরা শুনছিলাম আসলে সন্দ্বীপবাসী যারা এসেছেন মরদেহগুলো গ্রহণ করতে, তাদের বক্তব্য। আমরা এখানে স্বজন পরিবার আসলে, যেহেতু গেল 8 অক্টোবরের ঘটনা, পরিবারের মাঝে যে কান্না, যে শোক, সে পরিবার আসলে শোকাহত। তারা আসলে তাদের পরিস্থিতি এতটাই নাজুক, আসলে তারা চট্টগ্রামে আসার মতো পরিস্থিতিতেও ছিল না। পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন, আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব আসলে তাদের কাছ থেকে। একটু যদি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আসলে আপনার কি হন যিনি যার মরদেহ গ্রহণ করতে এসেছেন? আপনার ভাইকে আসলে কখন শেষ কথা হয়েছিল? ভাইয়ের এই মৃত্যু আসলে কি বলার আছে আপনার? ভাইয়ের সাথে 2 দিন আগে কথা হয়েছিল, আমিও ওখানে থাকি, ঘটনাস্থলে আমি আসছিলাম। 10 মিনিটের ভিতরে আমি গেছি যে তাদের জান দেখতে পারি না, সবগুলো 1 মিনিটে মারা গেছে। আমার ভাই গেছে যে 11 মাসের মতো হয়েছে, আমি গেছি যে 2 মাস 20 দিনের মতো হয়েছে। গেছি স্বপ্ন নিয়ে, আইসি ছোট ভাই লাশ নিয়ে। আমরা 2 ভাই, আজকে আমি একা হয়ে গেছি। ভাই কেমন আদরের ভাই ছিল আপনার? বহুত আদরের ভাই ছিল। আমাদের ভাই বোন 7 জন, আমরা 2 ভাই 2 বোন। তো আলহামদুলিল্লাহ দুটা বোন আছে, আর আমার ছোট ভাই 3 নম্বর ছিল, হে আমাদের কাছে চলে গেছে। সবার কাছে দোয়া চাই। আচ্ছা, যদি একটু জানিয়ে যে একসাথে সন্দ্বীপের 7 জন মানুষ একসাথে আজকে আপনারা মরদেহ নিয়ে ফিরছেন, এটি সন্দ্বীপবাসীর জন্য কেমন কষ্টের? আসলে একটা কালো দিন, শোকের ছায়া বসে গেছে সন্দ্বীপে। নিঃসন্দেহে এটা অনেক কষ্টের দিন, এটা আর কি। 6টা লাশ চলে যায়, এটা সুখের ছায়া সন্দ্বীপের জন্য। এটা মর্মান্তিক ঘটনা, এটা কেউ মানি নেওয়ার মতো কিছু না। এটা হলো তো আমাদের সুখের ছায়া পড়ে গেছে। দর্শক, দেখছেন আপনারা যে লাশবাহী যে অ্যাম্বুলেন্স, সেখানে আসলে প্রতিটি অ্যাম্বুলেন্সে একটি করে মরদেহ তোলা হয়েছে, যার 7টি যাবে সন্দ্বীপে, 1টি যাবে রাউজানে। অর্থাৎ রাউজানের আনোয়ার সহ সন্দ্বীপের 7 জন, সব মিলে 8 জন ব্যক্তির একসাথে আসলে ওমানে সড়ক দুর্ঘটনায় তারা 8 জন একসাথে নিহত হন। সে 8 জনের মরদেহ আজকে
ঘন্টা খানেক আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। তারপর সেখান থেকে পরিবারের পক্ষ থেকে সেই মরদেহগুলো আসলে গ্রহণ করা হয়। আমরা আসলে এখানে একটু যদি কথা বলি, আপনারা এসেছেন দেখলাম, আপনাদের পক্ষ থেকে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথমে যদি আপনার নাম এবং পরিচয়টি দেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমরা এই দুর্ঘটনা ঘটনার পর থেকে আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে টোটাল বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে আমরা ওমান এম্বাসি সহ ওমানে আমাদের যে সমস্ত প্রবাসী বাইরে আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং ফ্যামিলির যারা প্রতিনিধি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্ত ডকুমেন্টারি প্রসেসগুলো কমপ্লিট করে আমরা খুব দ্রুত লাস্টে এখানে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি। আমাদেরকে সবাই সহযোগিতা করেছে এবং সেই সুবাদে আজকে আমরা লাস্টটা এখানে গ্রহণ করলাম। কালকে সকালেই সন্দ্বীপ লাশ যাবে 9:30 আমরা একটা বড় করে 7টা লাশ একসাথে আমরা জানাজার ব্যবস্থা করব। তারপর যার যার এলাকাতে সবাই তার পারিবারিক সিদ্ধান্তক্রমে আবার নতুন করে জানাজা হবে। টোটাল এই যে কর্মকাণ্ডটা আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির আমরা আন্তরিকভাবে এই লাশগুলো যাতে সুন্দরভাবে সন্দ্বীপ পৌঁছে এটার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই একসাথে সন্দ্বীপ যাচ্ছে। সন্দ্বীপবাসী কি এটা আসলে নিতে পারছে? দিস ইজ ফার্স্ট টাইম সন্দ্বীপে এটা একটা বিরল ঘটনা যে এতগুলো লাশ একসাথে, এবং আমরা কালকে যে জানাজাটা পড়বো 7টা লাশ একসাথে, এই ধরনের ঘটনা সন্দ্বীপের ইতিহাসে আর হয় নাই। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। যদিও আমরা সন্দ্বীপের মানুষ এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাভিভূত, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে আমরা এই লাশগুলো যাতে সুন্দরভাবে দাফন কার্য সম্পন্ন হয় এটার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি যে অর্থাৎ এই যে 7টি মরদেহ একসাথে সন্দ্বীপ যাবে, সেটি আসলে সন্দ্বীপবাসীর জন্য একেবারেই বিরল। অর্থাৎ এই শোক আসলে সন্দ্বীপবাসী যেমনটি বলছিলাম যে আসলে আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি একটু, যে আপনার কি হন? আমার শালার জামাই, আমার বোনের জামাই। সবশেষ কি কথা হয়েছিল? কখন গেল দেশের বাইরে? দেশের বাইরে গেছে আপনার মনে হয় আগে 10 মাস হয়েছে। চলে গেল, এক সড়ক দুর্ঘটনায় গেল পরিবারকে ভালো রাখতে, সেই জায়গায় আজকে লাশ হয়ে ফিরলো। এটা আসলে তো খুব বেদনাজনক কথা, দুঃখজনক কথা। আমার ওর সাথে বোনের বিয়ে হয়েছে আপনার 15 মাস, তার মধ্যে বাচ্চাটা মাত্র 4 মাস। এর মাধ্যমে বাচ্চা বাবাকে দেখলো না বা বাচ্চাকে দেখলো না, এর চেয়ে দুঃখ আর কি আছে বা আর কি আছে? আপনার ভগ্নিপতির নাম? মোহাম্মদ রকি। আচ্ছা। একটা 4 মাসের একটা বাচ্চা আছে, নাম হচ্ছে রিয়াজুল ইসলাম নূর। পরিবারটা ওদের আত্মীয়। এর মধ্যে আমার আব্বাও মারা গেছে বেশি দিন হয় 3 মাস, তার মধ্যে আবার এটাই। তো এটা আমাদের হচ্ছে এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা বা বেদনা জানার তো কিছু নাই। 3 মাসের মধ্যে বাবা এবং বোনের জামা একসাথে দুজন হারানো, এর চেয়ে তো কষ্ট করার বিষয় কিছু নাই। একসাথে 7টা মরদেহ সন্দ্বীপে ঢুকছে, এটি সন্দ্বীপবাসী আসলে কি বলার আছে? আসলে সন্দ্বীপের মানুষের মাঝে এখন কেমন শোক? আসলে আমাদের সন্দ্বীপে এত বড় একসাথে এতগুলো লাশ মনে হয় এই প্রথম, যতটুকু শুনতে আসি আমার জানার মতে এই প্রথম লাশ। আর সবগুলো বেশিরভাগ একই এলাকায়, 5টা লাশ হচ্ছে আমাদের একই এলাকায়। ওই এলাকায় সব সময় কান্না, মানে সমস্ত ঘরে এখন দুঃখ জড়াছড়া কিছু করার নাই। আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনি তো অনেক বয়স হয়েছে, কখনো কি আসলে এত সংখ্যক মরদেহ একসাথে সন্দ্বীপবাসী দেখেছে কিনা? আমার বয়সে আমি দেখিনি, আমার বয়সে আমি এতগুলি মরদেহ, আমরা হয়তো মারা গেছে বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায়, তুফানে মারা গেছে, কিন্তু এই ধরনের আমার বয়সে আমি দেখিনি। বলবেন যারা এই মরদেহগুলোর জন্য আসলে কি দোয়া এখন আপনার? একমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া তো আর কিছু কর নাই। যারা চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর তো কিছু নেই। এবং হয়তো আমরা এটাই বলতে পারি, এই যে পরিবার পরিজনের বাচ্চা কাচ্চা রাখি চলে গেল, এদের কি উপায় হবে? আল্লাহর রহমত, আল্লাহর কি খেলা, এটা তো বুঝা একমাত্র মালিক ছাড়া আর কেউ জানে। সবাই আসলে বলছেন যেমনটি 8টি অ্যাম্বুলেন্সে 8টি মরদেহ তোলা হয়েছে, যেগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন বের হওয়ার অপেক্ষায়। 7টি যাবে সন্দ্বীপ, 1টি যাবে রাউজান, অর্থাৎ 8টি মরদেহ যারা নিহত হন গেল 8 অক্টোবর ওমানে একটি সড়ক দুর্ঘটনায়। তারপর তাদের মরদেহ আজকে নিয়ে আসা হয়েছে
সেখানে আসলে আমরা দেখেছি সন্দ্বীপের পক্ষ থেকে সন্দ্বীপ ওমানে থাকা চট্টগ্রাম সমিতি, পাশাপাশি সন্দ্বীপের এখানে বিভিন্ন সামাজিক সংগঠন তারাও এসেছেন, মরদেহগুলো নিয়ে যাচ্ছেন। তাদের মাঝেও আসলে শোক, সেই শোক আসলে যেমনটি বলছিলাম দর্শক, যে আসলে 7জন মানুষের মরদেহ একসাথে সন্দ্বীপ ডুববে এবং আগামীকাল তাদের একসাথে জানাজা হবে। এই শোক আসলে সন্দ্বীপবাসী যেন সইতে পারছে না। তাদের প্রত্যেকের মুখের ভাষায় আসলে তাদের অশ্রু এবং সে শোক। তারা এখন সে পরিবারগুলোর জন্য দোয়া চাইছেন, যে পরিবারগুলোকে নিঃস্ব করে দিয়ে এই যে 8 প্রবাসী রেমিটেন্স যোদ্ধা না ফেরার দেশে চলে গেছেন, যাদের মরদেহ আজকে নিয়ে আসা হয়েছে। তো এ ছিল আসলে চট্টগ্রামে 8 প্রবাসীর মরদেহ সন্দ্বীপে যাওয়ার সবশেষ পরিস্থিতি।